কিসের অনেক ডিফর্মিটি? এই যে আঙ্গুলগুলো এরকম হইলো, কেন হইলো? কারণ হইলো যে রিউমাটয়েড নামক একটা অটোইমিউন ডিজিজ, যেগুলো আমাদের এই জয়েন্টের কার্টিলেজগুলোরই ক্ষয় করতেছে। জয়েন্টের কার্টিলেজ, নট বোনস। রিউমাটয়েড আর্থ্রাইটিস কারে ক্ষয় করে? কার্টিলেজকে, বোনসকে না। বোনসকে কে ক্ষয় করে? অস্টিও আর্থ্রাইটিস। এটা কার্টিলেজকে ক্ষয় করে। অস্টিও আর্থ্রাইটিস কার্টিলেজ ক্ষয় হয় কম, আর ওই রিউমাটয়েড কার্টিলেজ ক্ষয় করতে 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 ক্ষয় করে পুরো স্ট্রাকচারটা ডিফর্ম করবে। যে ফর্মে ছিল সেটা নাই, ডিফর্মে চলে যাচ্ছে। বুঝতে পারছি? এই সেই স্মল সেল ডিফর্মিটি। দেখা যাবে এটা একটা হাঁসের ঠোঁটের মতো দেখা যাচ্ছে। এটা কি? বুটোনিয়া ডিফর্মিটি। এটা কি? মানে বুটোনিয়াটা আমরা পরে আসবো না। এটা বুটোনিয়া ডিফর্মিটি কি? প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট আর ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট। তাহলে বুটোনিয়া ডিফর্মিটিটা কি? এইটার সাথে এইটা একটা আলাদা করে অ্যাঙ্গুলেশন হয়েছে, এবং এই আঙ্গুলটা আবার একটু উপর দিকে, একটু সামান্য একটু উপর দিকে উঠছে। তাহলে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট বা ডিস্টাল ফ্যালেন্স আর মিডল ফ্যালেন্সের সাথে একটু আলাদা করে অ্যাঙ্গেল করে একটু, একটা অ্যাঙ্গেল আছে এখানে, আছে না? আর এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেল হয়েছে। কার? বুটোনিয়ার। বুটোনিয়ার ডিফর্মিটি। বুটোনিয়ার শব্দটা আমি স্টাডি করার সুযোগ পাইনি। এটা একটা আলাদা ডিফর্ম, একটা রোগে হয় সম্ভবত। এটাও কি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় কিনা আমি শিওর না, এটা দেখতে ভুলে গেছি। এটা একটা ব্যাপার আছে। তাহলে আমরা এই দুইটা ছবি দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি, কি মিন করতেছি? আমরা মিন করতেছি হ্যান্ডের যে লিগামেন্টগুলো, সেই লিগামেন্টগুলো অ্যাবনর্মাল হয়, বা লিগামেন্টগুলো যদি অসুস্থ হয়, বা লিগামেন্ট যদি ইনজুর হয়, তাহলে এই ধরনের ডিফর্মিটি আলটিমেটলি হতে পারে।